আমাদের ছিটমহলের কোনো পরিচয় নেই। বাইরের লোকজনের কাছে আমরা কি পরিচয় দিব? না বাংলাদেশি না ভারতীয়, কোনো পরিচয় আমরা দিতে পারি না। এবং আমার ছিটমহলের জনগণের কোনো দুঃখ দশা আমরা চেয়ারম্যান বা পরিষদ লাঘব করতে পারি না। আমি মনে করি চিকিৎসা, শিক্ষা, পানি, আপনার বিদ্যুৎ এবং রাস্তাঘাট, পুল কালভার্ট আমাদের ছিটমহলে কিছুই নেই। এই মৌলিক অধিকার হলো আমাদের মানুষের যে মৌলিক অধিকার পাঁচটির ভিতরে কোনোটাই আমাদের এই ছিটমহলে নেই। এরকম শত শতবার আমরা বিপদ সম্মুখীন হয়েছি। আমাদের নিরাপত্তাহীনতার কারণে আমাদের এই শালবাড়ি কাজলদিঘিতে 93 সালে একটি অগ্নিসংযোগ হয়েছিল। এই 2টা ওয়ার্ড ব্যাপী পুড়ে দেওয়া হয়েছিল। আমরা বাংলাদেশ বা ভারতের কাছে কোনো সহযোগিতা পাইনি। আমাদের ছিটমহলবাসী এখানে স্কুল নাই, মাদ্রাসা নাই, কালভার্ট নাই, স্কুল নাই, পানির অভাব, এমনকি আস্থাপথের অভাব, অসহায় লোক চিকিৎসা বিধায় মারা যাইতেছে। এমন সমস্যা, আজ অন্ধকারে ডাক্তার খুঁজেও বাংলাদেশের ডাক্তার আসে না। এমত অবস্থায় আমরা যদি দেবীগঞ্জ এমনকি বোদা পঞ্চগড়ে নিয়ে যাই, আমার কিন্তু সিটের নিচে থাকতে হবে, কারণ ওই পাশের এলাট পাঞ্চের লোক সাহায্য সমুদ্র নিয়ে তারপর আমাদের সিটের ব্যবস্থা হবে। মুজিব ইন্দিরা চুক্তি, এটা যদি আমি মনে করি এটা যদি বাস্তবায়ন হয়ে যায়, আমাদের ছিটমহলগুলো যদি বাংলাদেশের আওতায় আসে যায়, আর বাংলাদেশের ছিটমহল যেগুলো ভারতে আছে এগুলো যদি ভারতের আওতায় চলে যায়, তখন অবশ্যই আমি মনে করব যে আমাদের বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর বর্তমান যে পর্যায়ে আছি আমরা যেমন অসহায়, আমাদের বাচ্চা কাচ্চারও ভবিষ্যৎ অসহায় অবস্থা থাকবে। আমাদের নাই চাকরি, তার মাঝে একটা কথা আছে, ওরা যে লেখাপড়া করছে এটা দুঃখজনক হলো সত্যি। লেখাপড়ার দিক দিয়ে লেখাপড়া করাইতে গেলে অনেক সময় আমাদের ভুয়া ঠিকানা দিয়ে ছেলেমেয়েদেরকে ভর্তি করানো হয়। এবং আমি বাবা অনেক সময় দেখা যায় অন্যকে বাবা সাজায় স্কুলে কলেজে ভর্তি করাইতে হয়। এটা সবচেয়ে বড় একটা দুঃখজনক ব্যাপার। যদি আমরা বাংলাদেশের ঠিকানা না দিই তাহলে তো আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া হবে না। হ্যাঁ, এরকম পরিস্থিতি হয়েছিল। আমার বড় মেয়ে যখন ক্লাস 1-এ ভর্তি করাইতে যাই তখন কিন্তু আমি এই পরিস্থিতির শিকার হয়েছি। আমি তখন মনে করছি যে এই মুহূর্তে যে আমি বিষ পাইতাম, আমার চোখ দিয়ে কিন্তু পানি আসতেছে, আমি আত্মহত্যা করতাম। এমন নির্যাতনের শিকার হয়েছি আমি ওই জায়গায়। মহিলাদের তো আবার বেশি কষ্ট, কোনো যানবাহন নাই, ডেলিভারি হইলে আবার সমস্যা হয়ে যায়, কোনো আসে না, যাওয়ার যাত্রাপথে কোনো ভ্যান রিক্সা কিংবা এই যে কিয়াগুলা অ্যাম্বুলেন্স অটো এগুলো কিছুই আসে না। রাস্তাঘাট এত অবস্থা খারাপ, কোনো সুযোগ সুবিধা নাই। আমাদের ঘরের মধ্যে ঘরে সংসারে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়, অন্য কোনো বাইরে কোনো কিছু সুযোগ সুবিধা নাই।
আমি এই 111টি ছিটমহল বনাম বাংলাদেশের 51টি ছিটমহল ভারতে রয়েছে। আমাদেরই জাতীয় ভাই এবং বোনেরা আমরা যেভাবে কষ্ট দুঃখে নির্যাতিত নিপীড়িত হচ্ছি, তারাও কিন্তু এইভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আমার এই 111টি ছিটমহল যেন আমরা মুক্তি পাই এবং মুক্তির রাস্তা দেখি। thank you